যে রক্ত প্রবাহ করা অর্থাৎ পশু কুরবানি করা। এই জন্য আমরা প্রত্যেকে সহিভাবে হালাল রুজির মাধ্যমে কুরবানি করার চেষ্টা করব এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন কুরবানির মাংসের ব্যাপারে আমরা সেইভাবে গোশত বন্টন করব। সেদিকে প্রত্যেকে খেয়াল রাখবেন। সেদিকে খেয়াল না রাখলে কিন্তু আসলে আমাদের কুরবানি সহি হবে না। আর সহি না হলে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমরা এই বিজয় পাব। যদি আমাদের মধ্যে কোনো দাম্ভিকতা থাকে, কিয়ামতের মাঠে কিন্তু হিসাবের দিনে আল্লাহ তাআলা বলবেন, তুমি মানুষকে দেখানোর জন্য কুরবানি করেছিলে, তুমি তো মানুষকে দেখাইছো, মানুষ তোমাকে বাহবা দিছে। এই জন্য ভাই আমরা সেদিন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আমরা খেয়াল রাখি। আর বিশেষ করে আমরা আমাদের পাড়া প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবো, যেটা ইমাম সাহেব হুজুর হাদিসের রেফারেন্সে বলেছেন। আমিও আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো যে আমরা তো আমাদের আত্মীয় স্বজনদেরকে খেয়াল রাখবো, পাশাপাশি আমাদের মহল্লায় যে মসজিদ আছে, আপনাদের সহযোগিতায় এই মসজিদ পরিচালিত হয়, এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এই মসজিদে একজন খতিব সাহেব খেদমত করছেন, যাকে আমরা অত্যন্ত সামান্য হাতিয়া বা সম্মানী ভাতা দিয়ে থাকি, যেটা আসলে বর্তমান যুগে খুবই নগণ্য। আপনাদের অনেকের 2-4 দিনের পকেট খরচও এর থেকে বেশি হয়ে যায়। এই জন্য আর যেহেতু উনি বিজ্ঞপ্তি আমাদের মসজিদের খতিব হিসেবে আছেন, উনি কিন্তু আমাদের আপনজন। ইমাম অর্থই কিন্তু নেতা, এটা আমরা প্রত্যেকেই জানি। আমরা 5 ওয়াক্ত পিছনে নামাজ আদায় করতেছি, ওনার মাধ্যমে আমরা কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করতেছি। এই জন্য উনি কিন্তু আমাদের অত্যন্ত আপনজন, নিজেদের মানুষ, আপনজন। সেই জন্য আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে প্রতিবারই বলি, আপনারাও আমাকে সহযোগিতা করেন। তা আপনারা আপনাদের যে কুরবানি, এই কুরবানির থেকে আত্মীয় স্বজনকে যেভাবে সহযোগিতা করবেন, দিবেন হাদিয়া স্বরূপ, তেমনিভাবে আমাদের খতিব সাহেবের জন্য আপনারা একটি অংশ রাখবেন। আপনারা আমাদের আপনজন, আত্মীয় হিসাবে নেন। আর এটা তো আসলে আত্মীয় হিসাবে নেওয়াটা আপনার দোষের কিছু হবে না। উনি দীর্ঘদিন আমাদেরকে নামাজ পড়াচ্ছেন, বিভিন্ন মসজিদ আছে, আমাদের জানাজার খবর পাইলে বাড়ি থাকলে কিন্তু দৌড়ে চলে আসে। যেরকম ভাবে আপন জনরা তুমি থাকলে মৃত্যুর সংবাদ শুনতে যেমন দৌড়ে আসে, মসজিদের ইমাম সাহেবও কিন্তু এলাকায় না থাকলেও খবর পাইলে যে আমার মহল্লার একজন মারা গেছে, উনিও কিন্তু দৌড়ে চলে আসে। তাহলে উনি তো আমাদের আত্মীয়, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে বিনীত অনুরোধ করব, এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। আর পাশাপাশি আরেকটি কথা, আপনারা জানেন আমাদের গ্রামে একটি মাদ্রাসা আছে, প্রতি বছরই আপনারা দিয়ে থাকেন। এইবারও আপনাদের কুরবানির পশু যে চামড়া, এটা মাদ্রাসায় দিবেন। কারণ মাদ্রাসায় অনেক দরিদ্র এতিম বাচ্চারা আছে, মাদ্রাসায় গরিব ফান্ড আছে, এই ফান্ডের থেকে সহযোগিতা করা হয়। এই জন্য প্রতি বছরের ন্যায় এই বছরও আপনারা আপনাদের কুরবানি পশুর চামড়াটি আমাদের মাদ্রাসায় দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।